নেইদার করিম নর হিজ প্যারেন্টস। তাহলে করিম নর আছে হিজ প্যারেন্টস, তারপর এখানে কি গ্যাপস। তাহলে আমরা ওই গ্যাপসে এম নিব নাকি ইস নিব নাকি আর নিব? অবশ্যই আমরা হিজ প্যারেন্টসকে ফলো করব, কারণ আমাদের বলাই আছে রুলসে অর নর এইদার অর তারপর নেইদার এগুলো দিয়ে যখন একাধিক সাবজেক্ট যুক্ত হবে, এই যে করিম একটা হিজ প্যারেন্টস একটা, তাহলে একাধিক সাবজেক্ট যুক্ত হওয়ার পরও আমরা যে সাবজেক্টটা ভার্বের নিকটবর্তী অর্থাৎ এই গ্যাপসের নিকটে এই প্যারেন্টসটা আছে, তাছাড়াও দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বলতে পারি আমরা, অর্থাৎ এটা দ্বিতীয় সাবজেক্ট না, দুইটা সাবজেক্ট থাকলে এটা দ্বিতীয় সাবজেক্ট। তাহলে আমরা মাথায় রাখবো দ্বিতীয় সাবজেক্ট অথবা ওই গ্যাপসের কাছাকাছি যে ভার্ব যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা নিব। তাহলে হিজ প্যারেন্টস একটা প্লোরাল, তার সাথে অবশ্যই আর যাবে, অ্যান্সার কি আর। ঠিক আছে, তো এভাবে আমি আরেকটা এক্সাম্পল দিই, অ্যান্সারটা অবশ্যই আপনারা দিবেন। নেদার হি নর আই, এখানে কি গ্যাপসে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে নাকি ইস হবে? এটার অ্যান্সার আপনারা দিবেন, কারণ এখানে নেইদারের সাথে হি আছে আবার নরের সাথে আই আছে, তাহলে দুইটা সাবজেক্ট না, তাহলে গ্যাপসের অ্যান্সার কোনটা হবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি এই রুলসটা বুঝতে পারেন অবশ্যই এটা রাইট অ্যান্সার হবে আশা করি। থ্যাংক ইউ। আর এভাবে শর্টকাটের উপর বিভিন্ন গ্রামারের ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।